জল কি করে পাবে? এইটা কোনো বেআইনি নয়। যারা বলছে ওরা বিজেপি, সিপিএম এর, কংগ্রেসের লোক। না, পঞ্চায়েতকে 5,000 টাকা করে কিসের দিয়েছে? বাড়ি বাড়ি জল সংযোগের জন্য গ্রামবাসীদের কাছ থেকে টাকা তুলেছিল পঞ্চায়েত, তারপরও দেখা মেলেনি জলের। এলাকাবাসীদের অভিযোগ জলসংযোগের জন্য 5,000 টাকা করে নিয়েছিল পঞ্চায়েত, কিন্তু এখনো কোনো জল সংযোগের ব্যবস্থা করেনি পঞ্চায়েত। এমনই গুরুতর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভার বল্লভপুর পঞ্চায়েতের বেলুনিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলতে থাকায় শনিবার সকালে এলাকাবাসী নূপুর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তারা বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে, বলেন পর্যাপ্ত পানীয় জলের অভাবে চরম বিপাকে পড়েছেন তারা। তাদের অভিযোগ, উপপ্রধান সিধান মণ্ডল জলসংযোগের নামে 5,000 টাকা করে নিয়েছেন, কিন্তু তবুও ঘরে জল আসেনি। পাইপের জল বাড়তি টাকা দেওয়ার পরেও জলের কোনো সুবিধা পাননি তারা। আমাদের দুর্গাপূজা আগের থেকে আমাদের কলের জল নাই, আমাদের হাউস লাইনে পয়সা নিয়েছে 5,000 করে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের ঘরে কল রয়েছে, বাইরে করে জল আনতে হচ্ছে। পয়সা নিয়ে গেছে আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধান মণ্ডল। কত টাকা করে? 5,000 আমরা জমা দিয়েছি ভাল ফুটোতে। তারপর তো মিস্ত্রি খরচা, পাইপ লাইন সবই আছে। আমরা কতদিন ধরে জলের ব্যবস্থা কিছুই নাই। আমরা ভুগছি আজকে না, দুর্গাপূজার আগে থেকে আমাদের কোনো জলের ব্যবস্থা নেই। তার আগে ঠিকই জল দিচ্ছিল, আমাদের দুর্গাপূজার আগে থেকে কোনো জলের ব্যবস্থা নেই। স্যার, আমাদের দীর্ঘদিন ধরে যে হাউস কানেকশন দিয়েছিল 5,000 টাকা করে নিয়েছিল। কে নিয়েছিল? আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়েছিল, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল, প্রতি ঘর 5,000 টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য। তো স্যার, কিছুদিন ধরে দুর্গাপুজোর পর থেকে টোটাল 1 ঘন্টা জল আসছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, ঠিক আছে। 5,000 টাকা করে প্রতি ঘর কানেকশন দেওয়া হয়েছিল। তো পুজোর থেকে টোটালি মানে জলের এত সমস্যা, সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তবে এই বিষয়ে বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, 2-3 বছর আগে সংযোগ দেওয়ার জন্য কিছু বাড়ি থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সেই সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু গত 2 বছরে নতুন কোনো সংযোগের জন্য টাকা নেওয়া হয়নি। পাশাপাশি তিনি বলেন, যারা বিক্ষোভ করছে এবং এই অভিযোগ তুলছে তারা সবাই বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের লোক। না, গ্রামবাসীরা ঠিকই কথা বলেছে। আমাদের একটা বিডিও সাহেব ছিল প্রশান্ত মাহাতো বলে, তাই থেকে 2-3 বছর আগে কিছু আমাদের হাউস কানেকশন দেওয়া হয়েছিল। মোটামুটি নপুর, বেলুনিয়া, বক্তনগর, ওইটা 150 হাউস কানেকশন দেওয়া হয়েছিল। ওইটা আমাদের পঞ্চায়েত অফিসে টাকা জমা দিয়ে হাউস কানেকশন নিয়েছিল। এইটা কোনো বেআইনি নয়। আপনারা যদি কেউ অভিযোগ করতে আসছে, লিখিত অভিযোগ করুক। আমাদের একদম রেজিস্টার্ড খাতা আছে, কারা কারা জল লাইন নিচ্ছে তারা প্রত্যেকটা নাম আছে, এবং 5,000 টাকা করে অ্যামাউন্ট নিচ্ছে, তাদের খাতায় নাম লেখা আছে। যদি ভাইফোঁটা সত্ত্বে লিয়া হয়েছে, তাকে অভিযোগটা নিয়ে আসুন। আমাদের এখন 2 বছর কোনো নতুন কানেকশান নেওয়া হয়নি। যারা বলছে তারা আমাদের বিক্ষুব্ধ বেটে, তারা আমাদের সরকারকে কালিমালিপ্ত করছে, এবং পরিষ্কার কথা বলেছি, ওরা বিজেপি, সিপিএম এর, কংগ্রেসের লোক। যদিও এ বিষয়ে বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মীনা ধীবর গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে জলসংযোগের জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তবে পাইপলাইনের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছে। দ্রুত পাইপলাইন মেরামত করা হবে এবং তার আগে এলাকায় জলের ট্যাঙ্কার সরবরাহ করা হবে। বেশ কয়েকদিন ধরেই তো মানে জলের প্রবলেম ওখানে হচ্ছে, ওরা আমার কাছে জানিয়েও ছিল। তো আসলে পিএইচই লাইন থেকে এটা ঘটনাটা ঘটছে। এইটা কিন্তু বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিছু পড়ছে না, এটা পিএইচই লাইন থেকে। আমরা বিডিও অফিসে মিটিং করেছিলাম, ওনারা বললেন আমরা দেখছি, সার্ভে করছি, হ্যাঁ আমরা এই জলের ব্যবস্থা করে দেবো। তো দীর্ঘদিন ধরে এরকমই চলছে। আর তারপরে যেটা পাম্প যেখান থেকে খোলা হচ্ছে সেখান থেকেও কিছুটা গণ্ডগোল হচ্ছে। না, পঞ্চায়েতকে 5,000 টাকা করে কিসের দিয়েছে, কিসের জন্য আমি তো দেখিনি। না 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 না, পানীয় জলের ব্যবস্থার জন্য কোনো রকম টাকা পয়সা তারা এখানে দেয়নি, পঞ্চায়েতে দেয়নি, এটা ভুয়ো কথা। আমি 1 বছর 4 মাস আসা হলো, আমি আপাতত দেখিনি যে 5,000 টাকা করে জলের জন্য দিয়েছে। টাকা পয়সার তো কোনো গল্পই নেই। টাকা পয়সা এই যে ডোর টু ডোর যেগুলো কল যাচ্ছে ওগুলো বিনা পয়সায়, আর 5,000 টাকা করে কলের জন্য দেওয়া এটা তো নয়, তো কোনো মতেই না। তাহলে কি বেলুনিয়ার
গ্রামবাসীদের এই আন্দোলন পানীয় জলের সমস্যা সমাধানে কোনো ফল আনবে, নাকি প্রতিশ্রুতির আশ্বাসেই শেষ হবে তাদের লড়াই? রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট, খবর বাংলা।